নমস্কার দর্শক বন্ধুরা, আজকে বিশ্ব রাশিফল আগস্ট মাস আপনারা কিরম কাটাতে চলেছেন 2024 সেটা নিয়ে আজকে আলোচনা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে, রাশিফল সম্পর্কিত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। দেখুন স্ক্রিনে চার্টটা দেওয়া হলো। বিশ্ব রাশিতে বৃহস্পতি মঙ্গলের অবস্থান, রবি কর্কটে, শুক্র বুধ আপনাদের সিংহ রাশিতে, কেতু কন্যায়, শনি কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে অবস্থান করেছে। তা বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করেছে। আপনারা যে কোনো বিপদেই পড়ুন না কেন, আপনারা উদ্ধার হয়ে যাবেন। যখন রাশিতে বৃহস্পতির অবস্থান করে এই ফলাফলটাই দিয়ে থাকে। তা বৃহস্পতির জন্য আপনারা উদ্ধার হয়ে যাবেন যতই বিপদে পড়ুন না কেন। বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করেছে, চন্দ্র তৃতীয় পতি। তা একদিনের কানেকশান আপনারা যোগাযোগ করার চেষ্টা করুন, আপনারা এফোর্ট লাগানোর চেষ্টা করুন, তাহলে আপনারা লাভ করতে পারবেন। গ্রহ কী চাইছে, নক্ষত্র কী চাইছে, সেই মতো করার চেষ্টা করুন, ফল কিন্তু আপনারা পাবেন। মঙ্গল আপনাদের ঠিক সপ্তমপতি আর দ্বাদশপতি, সে রাশিতে অবস্থান করেছে। দাম্পত্য জীবনে অস্থিরতা থাকবে, একে অপরের সঙ্গে মনোমালিন্য যে জায়গাটা সেটা কিন্তু থাকবে। মঙ্গল এখানে অবস্থান হেতু এটা কিন্তু থাকবে। তা আপনাদের সেটা কিন্তু বুঝে চলতে হবে। তার আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধ, সে কিন্তু চতুর্থভাবে অবস্থান করেছে, 4-5 ভাবে অবস্থান করবে। তা আর্থিক জায়গাটা কখনো ভালো কখনো ডিস্টার্বনেস, সেটা কিন্তু ফিল করবেন আপনারা এই মাসটাতেও। কখনো ভালো কখনো আর্থিক জায়গার ডিস্টার্বনেস আপনারা মাসে ফিল করতে পারেন। তা বুঝে খরচা করার চেষ্টা করুন। বুদ্ধির ভুল হতে পারে একাধিকবার, এবং লাক্সারিয়াস কারণে ব্যয়ের মাত্রা আপনাদের বেড়ে গিয়ে খরচা বাড়তে পারে। সেটা বুঝে খরচা করলে সেভিংসের জায়গাটা কিছুটা পরিলক্ষিত হয়। রবি আপনাদের 3-4 ভাবে গোচর করবে, চতুর্থ ভাবের অধিপতি। তা আপনাদের যখন 4-এ গোচর করবে 15 তারিখের পর থেকে, তখন আপনাদের গৃহগত সমস্যা, গৃহ কেনা বেচা, গাড়ি ক্রয় বিক্রয় সমস্ত কাজই কিন্তু সারতে পারবেন। কারণ রবি চতুর্থ ভাবের অধিপতি, চতুর্থভাবে এলে কাজটি কিন্তু আপনাদের পথ সুগম হবে। আর কেতু আপনাদের পঞ্চমভাবে গোচর করছে, বহুদিন ধরেই করছে, এখনও থাকবে এখানে। তা কেতু চন্দ্রের নক্ষত্রে গোচর করছে। তা আপনাদের যে সন্তানের দিকে অবশ্যই বলবো কেয়ার নিন, যত্ন নিন। সন্তান নালে বিপদগামী হতে পারে। এবং কেতু চন্দ্রের নক্ষত্রে মনের একটা হতাশা থাকবে সন্তানের জন্য, সেটা নিয়ে সজাগ সতর্ক থাকুন। আপনাদের ডেলি ইনকাম, ষষ্ঠ পতীয় শুক্র সে চতুর্থভাবে অবস্থান করেছে। ডেলি ইনকামে কিন্তু আপনারা অনেকটা সাকসেস পেতে চলেছেন মাসের প্রথম দিকটা। আর এই শুক্র কিন্তু আপনাদের রাশির অধিপতি, সে কিন্তু চতুর্থভাবে অবস্থান করেছে। ডেলি ইনকাম বাড়তে চলেছে, অবশ্যই সেই দিকে নজরদারি বাড়ান। নবম দশমপতি শনি, সে কিন্তু দশমভাবে গোচর করছে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি 1-এ গোচর করছে। আপনি যদি এফোর্ট লাগান তাহলে আপনি কিন্তু কর্মে সাকসেস পাবেন, ভাগ্যে সাকসেস পাবেন, পিতার সাহায্য পাবেন বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য পাবেন। রাহু আপনাদের ঠিক একাদশতম ঘরে গোচর করেছে। রাহু কিন্তু শনির নক্ষত্রে গোচর করেছে। তা একাদশে রাহু শুভ ফল প্রদান করে থাকে। বাচ্চাটা যদি আপনার অশুভ ফল দিয়ে থাকে তাহলে কিন্তু এই রাহু খুব বেশি যে শুভ ফল দেবে সেটা আশা করা যায় না। দশা অন্তর্দশা বিচার্য। তা রাহু শনির নক্ষত্রে গোচর করেছে। তা অবশ্যই কর্মে আপনারা চেষ্টা করুন। কর্মে যদি আপনারা এফোর্ট লাগান তাহলে লাভ আপনাদের অবশ্যই আসবে। কর্মে এফোর্ট লাগালে তবেই লাভ আসবে। এই রাহু কিন্তু সেই ফলই দেবে। তার রাহু আর শনি এর কথায় আপনাদের আসি। শনি যদি আপনাদের বাচ্চাতে শুভ থাকে, যদি আপনারা দেখুন নিজে একটা গাড়ি কিনতে পারছেন বা বাড়ি কিনতে পারছেন বা আপনারা সমস্ত কাজে সাকসেস পাচ্ছেন, তাহলে বুঝবেন রাহু শনি আপনাদের চাটে শুভ। আর যদি এগুলো সাকসেস পাচ্ছেন না, তাহলে বুঝবেন রাহু শনি আপনাদের বাচ্চাতে অশুভ অবস্থায় আছে। অবশ্যই জ্যোতিষীবর্গের দ্বারস্থ হন, তাদের পরামর্শে চলুন, তা অবশ্যই সুফলতা ওঠাতে পারবেন। আমি জানানোর চেষ্টা করলাম মাসটাতে কেমন আপনারা কাটাবেন। লাস্টে আমি যেরকম নবগ্রহ বীজ মন্ত্র নিয়ে এসেছি, এই নবগ্রহ বীজ মন্ত্র 9টি গ্রহের মন্ত্র, এটা আপনারা জপ করতে পারেন। করলে এটা প্রতিকার স্বরূপ হিসাবে ব্যবহার করুন। আজ এই পর্যন্তই। জয় মা।